বাঙালির অতি পরিচিত এবং খুবই প্রিয় রাধাবল্লভী পুরী। এই রাধাবল্লভী রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। কিন্তু কোনো রকম ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই আপনি এত সুন্দর পুরি আর চাইলে পরোটাও তৈরি করতে পারবেন। সমস্ত রেসিপি আমি আপলোড করে দিচ্ছি, চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি করবেন আর কত সহজে আপনি করবেন। আর খুব ইজি এটা তৈরি হয়ে যাবে। আপনার এটা রেডি করে রেখে দিন এই মিক্সটা, আর আপনার বাড়িতে গেস্ট এলেই আপনি সঙ্গে সঙ্গে এটা তৈরি করে দিতে পারবেন। দুরকম থালি আপনার সাথে শেয়ার করব, চলুন দেখিয়ে দিচ্ছি আমার প্রথম থালিতে কি আছে। প্রথম থালিতে রয়েছে আলুর দম, একদম কষা কষা আলুর দম। এটাও কিন্তু বাঙালির খুবই পরিচিত। আর বলে রাখি, এই দুটো থালি কিন্তু একদম অনিয়ন গার্লিক, উইদাউট অনিয়ন গার্লিক রেসিপি। আপনি পুজো অনুষ্ঠানেও কিন্তু এটা অবশ্যই খেতে পারেন কোনো দ্বিধা ছাড়াই। এখানে আমরা প্রথমে সার্ভ করছি পরোটা। এই পরোটাটা এই পুরিটার যে মশলাটা সেটা দিয়েই। আর রয়েছে সন্দেশ, বাঙালির পাতে সন্দেশ তো থাকবে অবশ্য করেই। তো এই সন্দেশের রেসিপিও পেয়ে যাবেন আপনি আমার প্লেলিস্টে। তো অবশ্য করেই কিন্তু দেখতে ভুলবেন না, আর সঙ্গে থাকুন। আমি অনেক কিছু আপনাকে ছোটোখাটো নানা রকমের টিপস দেবো। দেখুন এই পরোটাটার মধ্যেও ভর্তি ভর্তি পুর ভর্তি, একদম সমস্ত জায়গায় পুরটা মিশিয়ে রয়েছে। পুরোটা ছিঁড়ে দেখাতে পারলে ভালো লাগতো, কিন্তু প্রচণ্ড গরম রয়েছে, একদম হাতে ছ্যাঁকা লেগে যাচ্ছে, এতটাই গরম। আর আমার পরের থালি রেসিপিটা দেখুন, সব দুটো রেসিপি তৈরি হয়েছে এইরকম উড়াদ ডালের দিয়ে। এই উড়াদ ডাল আমি নিয়েছি এইরকম কাপের 2 কাপ। আপনি যাতে কাপটা ভালো বুঝতে পারেন তাহলে তাই জন্য এভাবে রেখেছি। এইরকম 2 কাপ আমি উড়াদ ডাল নিলাম। আর এটা না একটা ভেজা কাপড় দিয়ে ভালো করে, আধ ভেজা আর কি, খুব জলে নয়, ভালো করে মুছে নেবেন। নিয়ে আবার একটু শুকনো করে নেবেন খোলা ফ্যানের হাওয়ায় কিংবা রোদ্দুরে। তারপর এরকম করে গুঁড়ো করে নেবেন। গুঁড়ো করার পর এরকম দেখতে লাগছে। তো আমি এখানে 1 কাপ গুঁড়োই ব্যবহার করছি, বাকিটা আমি স্টোর করে রেখেছি পরবর্তী কোনো অন্য সময়ের জন্য। একটা ফ্রাই প্যান নিয়েছি, আমি দিচ্ছি সাদা তেল। আপনি তেল আর ঘি একসাথে মিশিয়েও নিতে পারেন, তবে সাধারণত এখানে তেল দিয়েই রান্নাটা করা হয়ে থাকে। তো এবারে দিচ্ছি আমরা হিং। এই হিংটা দিতে কিন্তু ভুলবেন না, পরিমাণ মতন হিং দিচ্ছি। আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না, তাই আমি শুকনো লঙ্কাকে এরকম ছোট ছোট টুকরো করে করে ব্যবহার করছি। আপনি একটুখানি মিক্সির মধ্যে চট করে ঘুরিয়ে নিন, আধ ভাঙা করে নিন এরকম করে, তাহলেও এটা চলে যাবে। ভীষণ ইজি আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আমি একটাই লঙ্কা দিয়েছি, আর দিচ্ছি কিছুটা আদা গ্রেট করে নেওয়া। আর 1 কাপ ডালের গুঁড়ো আমি এখানে ব্যবহার করলাম। গুঁড়ো হবার পর সের পরিমাণ কিন্তু আরও বেড়ে গেছে। এবার ভালো করে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি নুন। স্বাদ অনুযায়ী নুনটা আপনাকে দিতে হবে, তো যতটা নুন আপনি খেতে পছন্দ করবেন। আর দিচ্ছি জিরের গুঁড়ো। এই জিরের গুঁড়োটা একটুখানি রোস্ট করে নিয়েছিলাম। আর অবশ্যই দিতে হবে মৌরির গুঁড়ো। এই মৌরির গুঁড়োটা কিন্তু রোস্ট করা নয়, একদম নর্মাল মৌরিকে মিক্সির মধ্যে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আপনি বাজার চলতি মৌরির গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন। মৌরির গুঁড়ো আর আদা আর হিং, এই সব কিছু যা যা কিছু আমি দিলাম কোনোটাকেই কিন্তু স্কিপ করবেন না। এই মিশ্রণটা জল দেওয়ার আগে আপনি মিশিয়ে রেখে দিতে পারেন স্টোর করে, তাহলেও কিন্তু আপনি ঝটপট রেডি করে ফেলতে পারবেন। এবারে আমরা যতখানি আমি গুঁড়োটা নিয়েছি, মানে 1 কাপ গুঁড়ো নিয়েছি, তাই আমি 1.5 কাপ জল ব্যবহার করব। নর্মাল ওয়াটার ব্যবহার করুন, কোনো গরম জল ব্যবহার করবার দরকার নেই। রুম টেম্পারেচারে থাকা জলই আপনার চলবে, তবে খুব চিল্ড ওয়াটার কিন্তু দেবেন না। তো এই রকমভাবে আমরা খুব ভালো করে মেশাবো, মেশাতেই থাকবো কন্টিনিউয়াস, এটাকে নাড়তেই থাকবো। দেখতেই পাবেন আস্তে আস্তে এর কালারটা চেঞ্জ হতে থাকবে। ঠিক আপনি ডাল বেটে করলে যেরকম কালারটা আসে, ঠিক সেই রকম কালারই কিন্তু চলে আসবে। তো নাড়তেই হবে যতক্ষণ পর্যন্ত না একদম শুকনো একটা ডোয়ে পরিণত না হচ্ছে। তো আমি এখানে অনেকখানি ফাস্ট ফরওয়ার্ড করে আপনাকে দেখাচ্ছি। আসলে কিন্তু এটা একটুখানি সময় নিয়ে এটাকে নাড়তে হবে। ডালকে খুব ভালো করে এইভাবেই আমাদেরকে কুক করে নিতে হবে, মানে অর্ধেক কুক এখানেই হয়ে যাবে, বাকিটা আমরা যখন পরোটাটা করব বা পুরিটা ভাজবো তার সাথে হবে। আপনি বুঝতেই পারবেন না যে এটা ডাল বেটে, মানে ডালকে জলে ভিজিয়ে রেখে আপনি বেটেছেন নাকি আপনি শুকনো অবস্থাতেই গুঁড়ো করেছেন। অপূর্ব স্বাদ হবে, শুধু কি হবে, আপনার কিন্তু সময়টা বেঁচে যাবে। আমার পুরটা কিন্তু রেডি একদম। দেখুন আমার প্যান থেকে ছেড়ে আসছে, এই পর্যন্ত আমি এটাকে রান্না করে নিলাম। এবার এইরকম একটা সমান থালার মধ্যে এটাকে আমি এরকমভাবে বিছিয়ে রেখেছি। আর এর থেকে এখানে দেখুন আমি ময়দা মেখে রেখেছি, নুন, হলুদ, তেল আর পরিমাণ মতন জল, একদম নরম যেভাবে আপনি রুটি পরোটা করে থাকেন সেই রকমভাবে, শুধু আটার বদলে আমি নিয়েছি ময়দা। তো আপনি আটা দিয়েও করতে পারেন। আর এটাও আমার ঠান্ডা হয়ে গেছে। এবার এটা থেকে এরকম ছোট ছোট গোল গোল বলের আকারে করে নিতে পারেন। তো আপনি যতটা পুর এখানে ভরবেন আপনার এই লুচিটার বা আপনার পুরিটার গুছি অনুযায়ী। আমি এখানে প্রথমে পরোটাটা ভেজে দেখাবো, তো আমি একটু বেশি করে দিচ্ছি।
দিচ্ছি। পরোটার মধ্যে বেশি করে ভরলে খেতেও খুব ভালো লাগবে। আর দেখুন আমি যেভাবে বেলবো তাতে করে না ফেটেও যাবে না একদম। আপনি মূলোর পরোটা খেয়েছেন কি? তো আমি অলরেডি আপলোড করে দিয়েছি, একবার খেয়ে দেখুন, এই শীতে ভীষণ ভালো লাগবে। তো এখানে এই রকম করে সুন্দর করে আমি এভাবে গর্ত করে নিলাম, বেশ একটা বাটির মতন। তারপর এরকম মাঝখানটা না মোটা রাখবেন, ধারগুলো একটু পাতলা রাখুন। আর এখানে পরিমাণ মতন ঠেসে ঠেসে ভরে দিলাম, আবারও মুখটা বন্ধ করে দিচ্ছি, আবার গোল করে বল করে নিচ্ছি। চলুন এবার বেলে দেখাচ্ছি। এইভাবেই আমি সমস্ত কিছুতে পুরগুলো ভরে নিচ্ছি। আমরা পরোটা করছি, তাই জন্য আমাদের এই বুচিটা মানে আটার এই লেচিটা একটুখানি বেশি বড় রয়েছে, আর তাই জন্য পুরটাও একটু বেশি করে ভরতে হবে। তবে এই লঙ্কার পরিমাণটা পুরের মধ্যে যেটা আমি ব্যবহার করেছি, আপনি আপনার স্বাদ অনুযায়ী বেশি বা কম করতেই পারেন। এবার যখন আমরা বেলবো, খুব হালকা একটুখানি শুকনো ময়দা নিয়ে নেব, তাহলে আমাদের বেলাটা পারফেক্ট হবে আর এটা ফেটেও যাবে না। দেখুন এই রকম করে আমরা বেলবো, খুব বেশি চাপ দিয়ে বেলবেন না, হালকা হালকা এই রকম থিকনেস থাকছে যেটা আমি আপনাকে দেখালাম। তো এবার চলুন, আমরা তাওয়া গরম করে নিয়েছি, আর এবার আমি বেশ ভালো করে জুম করে দেখানোর চেষ্টা করছি আপনি কিভাবে এটাকে ভাজবেন। তো এরকম একটা একটা করে ভাজুন, দেখতেও ভালো লাগবে, আর এটা না খুব ভালো করে ভেতর পর্যন্ত কুক হবে। একদম মিডিয়াম টু হাই এরকম আঁচটা রাখুন, খুব জোর করে দেবেন না, তাহলে না পুড়ে যাবে। তাহলে একদম নর্মাল যে লোহার তাওয়া হয়ে থাকে তাতেই আমরা এরকম একটা দিক রং ধরে গেল, তো আমি হালকা তেল দিয়ে এটা ভাজছি। এটা না তেল দিয়েই ভাজতে খেতে ভালো লাগবে, আপনি ঘি এর মধ্যে ব্যবহার করবেন না। তো এ দেখুন কতটা বলের মতন ফুলে উঠছে, পুরো সুন্দর খেতে লাগবে কিন্তু। অবশ্য করি আপনি আলুর দম বলুন, বা আলুর যে পুরির সাথে যে তরকারিটা দেয়া হয় সেটার সাথে বলুন, বা আপনি যে কোনো কিছু আপনার পছন্দের মতন যা কিছু দিয়েই কিন্তু খুবই ভালো লাগবে খেতে। আর আপনি এটা আপনার বাচ্চাকে বা আপনার হাজব্যান্ডকে লাঞ্চ বক্স হিসাবে বা টিফিন বক্স হিসাবেও কিন্তু দিতে পারবেন, বা গেস্ট এলে তাকেও কিন্তু ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। ডালটা গুঁড়ো করে রেখে দেবেন, ইজি হয়ে যাবে আপনার তৈরি করাটা। দেখছেন কতটা বল হয়ে ফুলছে, মানে সুন্দরভাবে ইজি আপনি তৈরি করতে পারবেন। ভীষণ সুন্দর খেতে লাগে আর খুব টেস্টি কিন্তু। এইটা ভীষণ প্রচলিত একটা খাবার আর খুব জনপ্রিয় খাবার, অবশ্য করেই কিন্তু ট্রাই করতে পারেন। তো দেখুন আমি আজকে এই আলুর দমের সাথে সার্ভ করছি। এই আলুর দমের রেসিপি আমি অলরেডি আপলোড করে দিয়েছি, আপনি আমার উইদাউট অনিয়ন গার্লিক যে প্লেলিস্ট আছে সেটা একবার চেক করতে থাকুন, পেয়ে যাবেন। আর এখানে আমি সার্ভ করছি, যদিও এটা আমি এই মুহূর্তে বানাইনি এই মিষ্টিটা যেটা, তো আমি একটু বাদে ছিঁড়ে দেখাচ্ছি আপনার পরোটাটার ভেতরটা কীরকম পুরটা ভরে রয়েছে। তো এখানে এই মিষ্টিটা আমি যে সার্ভ করছি এটা এই মুহূর্তে আমি বানাইনি, এটা কিনে আনা হয়েছে দোকান থেকে, কিন্তু এই পুলি মিষ্টির রেসিপি আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন, আমার সুইট রেসিপি যে প্লেলিস্টটা রয়েছে সেখানে কিন্তু পেয়ে যাবেন। তো অবশ্য করেই একবার চেক করতে কিন্তু ভুলবেন না প্লেলিস্টটা, একদম অপূর্ব স্বাদের মিষ্টি আপনি নিজের হাতেই কিন্তু বানাতে পারবেন। তো এই রকমভাবে আমি এটা তৈরি করেছি আর ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন একদম ভেতরে মাঝখানটা ছিঁড়ে আপনাকে দেখাচ্ছি, সমস্ত জায়গা কিনারা থেকে সমস্ত কিছু দেখুন একদম সুন্দর পুরটা কিন্তু ভরে রয়েছে, আর পুরো বলের মতন এটা ফুলে উঠেছিল। অপূর্ব স্বাদের এই থালি রেসিপিটা আপনি কিন্তু ট্রাই করতেই পারেন, যে এমনি এমনি জলখাবার হিসাবে বা অন্য যে কোনো দিন যে কোনো সময় লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব কিছুতেই এটা ইজিলি কিন্তু চলে যাবে। চলুন আমরা যাই পরের রেসিপিতে, পরের থালিতে। আমরা কি করে পুরি তৈরি করব? পুরির জন্য এই ময়দাটা ওই রকমই ময়দা মধ্যে একটুখানি নুন তেল আর জল দিয়ে মাখতে হবে, একটু ডোটা আমাদের মানে একটু টাইট করে মাখতে হবে, সিঙ্গারার মতন অত টাইটও নয়, আবার রুটির মতন অতটা নরমও নয়। তো এখানে যেহেতু আমরা পুরি করছি তাই জন্য ছোট লেচি, তাই জন্য ছোট ছোট করে পুর ভরছি, যেভাবে আমরা মটরশুঁটির কচুরি তৈরি করে থাকি। মটরশুঁটির কচুরির রেসিপিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনি যে স্ন্যাক্স প্লেলিস্টটা আছে আমার সেটা একবার চেক করে নিন। আর পুরি যখন আমরা এখানে বেলবো তখন আমরা আর শুকনো ময়দা নেব না, আমরা একটু তেল মাখিয়ে নেব, নিয়ে এরকম গোল গোল করে পাতলা পাতলা করে বেলে নেব, বেশ একটু বড় করে বেলবেন। আমি আবারও দেখাচ্ছি কীরকম থিকনেসে আপনি এটাকে বেলবেন। দেখুন এইরকমভাবে, দেখুন আমার পুরি কিন্তু ফেটেও যাচ্ছে না, কিছুই না। তবে হ্যাঁ, আমি একদম নিটোল কম্পাসের মতন করে অতটা পাতলা গোল করে করতে পারি না, আর এইরকম পাতলাটা রাখবেন, খুব বেশি মোটাও না খুব বেশি একদম পাতলাও নয়। বেশি পাতলা করতে গেলেও কিন্তু আবার পুরিটা ফুলবে না, এরকম একটা থিকনেস রাখুন। দেখছেন আমি 3টে বেলে
দেখালাম তিনটেই কিন্তু আমার সুন্দর বেলা হয়েছে, ফেটে যায়নি। একটুখানি দিয়ে দেখলাম যে এটা ঠিক গরম হয়েছে কিনা। দেখছেন একদম পুরো ধোঁয়া ওঠা গরম তেলে দেবেন, আর এটা হাই ফ্লেমে ভাজতে হবে, তবেই আপনার পুরিটা এরকম বল বল দেওয়ার মতনই কিন্তু ফুলে উঠবে। একটু তেলটা ঝরিয়ে নিয়ে বা টিস্যু পেপারে ট্যাপ ট্যাপ করে নিয়ে আপনি এটা আবার সার্ভ করতে পারবেন। তো এইভাবে আমরা পুরিগুলোকে ভেজে নেব। গরম গরম পুরি আপনি এনজয় করতে পারেন আলুর দমের সাথেও। তবে আমি এখানে পনিরের একটা সুন্দর রেসিপি তৈরি করেছিলাম। এই পনিরের রেসিপিটাও আপনি আমার উইদাউট অনিয়ন গার্লিক প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবেন। খুব ইজি কিন্তু বাড়িতেই পনির তৈরি করে সুন্দর কিন্তু আপনি তৈরি করে ফেলতে পারবেন এই ধরনের রেসিপি। অবশ্য করে এরকম গরম গরম ফুলকো ফুলকো পুরি খেতে আপনার নিশ্চয়ই ইচ্ছা করছে, তাহলে আর দেরি কেন, এই ঠান্ডার দিনে আজই তৈরি করে ফেলুন। বাড়িতে কলাইয়ের ডাল আছে তো, তাহলে আর কি আর চিন্তা কেন, যে কোনো ডাল দিয়েও কিন্তু এটা করে নিতে পারা যাবে। অবশ্য করেই যদি করছেন আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আপনার কেমন লাগলো। আর অবশ্য করেই এতক্ষণ ধরে যখন ভিডিওটা দেখেছেন একটা লাইক দিতে কিন্তু প্লিজ ভুলবেন না। আর এই ধরনের রেসিপি আপনার প্রিয় বন্ধুদের মধ্যে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। নিয়মিত রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না। যদি সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাহলে আর কি বন্ধু, নোটিফিকেশান বেলটাও অন করে নিন। বিভিন্ন রকমের রেসিপি আমি সবসময়ের জন্য আপনার জন্য হাজির থাকি। যদি কখনো ভিডিও কম আসে আমি সেই সপ্তাহে একটু ঘন ঘন ভিডিও দিয়ে ভিডিওর আপনার সমস্ত কোটা কমপ্লিট করে দিই। এই পনিরের রেসিপিটা অনবদ্য, কিন্তু একবার ট্রাই করতেই পারেন। কিন্তু এই ফুলকো ফুলকো পুরি, তার সাথে মিষ্টি, আর অবশ্য এই পুরিটাকে না বেডমি পুরিও বলা হয়, তাই অবশ্য করেই বেডমি পুরি আপনাকে ট্রাই করতেই হবে। খুবই বিখ্যাত আর ভীষণ পপুলার একটা রেসিপি, অবশ্য করেই ট্রাই করুন। শুধু বাঙালি নয়, অবাঙালিদের মধ্যেও কিন্তু জনপ্রিয় একটা খাবার। দুরকম থালির জন্য কিন্তু আমার লাইক অবশ্যই দরকার। বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্য করেই এই সমস্ত হেলদি খাবারগুলো খেয়ে অবশ্য করেই আরও সুস্থ থাকুন। আর আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ বন্ধু।